পিপল সে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, বাট লেটস বি অনেস্ট, আমরা কখনো না কখনো কিন্তু কভার দেখেই বই কিনেছি। তাই আজকে থাকছে আমার বুকশেলফ থেকে এরকম কিছু বই যাদের খুব সুন্দর সুন্দর কভার আছে। কিছু বইয়ের গল্প সম্পর্কে আমি বলবো, আর কিছু বই যেগুলো আমার এখনো পড়া হয়নি সেগুলো সম্পর্কে আমি খুব বেশি কিছু বলতে পারবো না। তো তার জন্য আমি শুধু বলবো যে আমি বইটা কেন চুজ করেছি। সো হাই এভরিওয়ান, দিস ইজ মিস্ট্রেস ওয়ার্ল্ড and you're of course watching Mistress World with another interesting video. If you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. সো বেশি টাইম ওয়েস্ট না করে আমি প্রথম বইটা আমার দেখিয়ে দিই, যেটা আমি চুজ করেছি, বাণী বসুর লেখা রাধির পাঁচালী। এই বইটার কভারটা অত্যাধিক সুন্দর। এখানে যেরকম ব্লগস বা টাইলস করে প্রত্যেকটা জিনিস দেখানো হয়েছে, সেই জিনিসটা খুবই ভালো লাগছে আমার দেখতে। আর পাশ দিয়ে যে একটা সুন্দর আলপনা করা রয়েছে সেটাও খুব ইন্টারেস্টিং। আর এই বইটার গল্প নিয়ে আমি একটা রিভিউ এর বইটা দিয়েছিলাম, তো সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো, সেখানে দাম এটসেট্রা সব মেনশন করা রয়েছে। সো বেসিক্যালি এই বইটা একটা এমন মানুষকে নিয়ে লেখা যে বলা যায় একজন বাড়ির কাজের লোক, তার জীবন সংগ্রামের একটা পার্ট এই গল্পটায় লেখা আছে। তো পড়ে দেখো, আমার খুবই ভালো লেগেছিল এই বইটা। তো এবার চলে যাচ্ছে আমার নেক্সট বইতে। নেক্সট বই যেটা আমি চুজ করেছি সেটা হচ্ছে সেদিতি সহজে জ্বর আসবে না। এই বইটার ফিজিক্যাল কপিটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, আমি জানি না আমি কোথায় রেখেছি, কারণ বাড়িতে কিছুদিন কাজ চলছিল, আমার বইটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বইটার কভারটা অসাধারণ, বলা যায় যে আমি এই বইটা কভারের জন্যই কিনেছিলাম। এত ভাইব্রেন্ট একটা কালার, মানে আমার শেলফে রাখা ওয়ান অফ দ্য বেস্ট কভার আমি বলবো। তো নেক্সট আমি বই যেটা দেখাবো, 3 নম্বর বই, সেটা হচ্ছে এই বইটা, যাহা বলিব কথ্য বলিব। এই বইটা রিসেন্ট পয়লা বৈশাখে প্রকাশিত হয়েছিল। তো এই বইটা সম্পর্কে আমি কি বলবো, যে এটা অ্যাকচুয়ালি কভারটা কভারটা ভীষণ আমার ইউনিক লেগেছে। কারণ এই যে আমরা তোতা পাখি বা প্যারট, টিয়া পাখি আমরা যেটাকে বলি, তো তার মুখ আর সেখানে একটা মানুষের বডি, তো এই কভারটা যে করেছে মানে অসাধারণ করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে খুব ইউনিক একটা জিনিস আমি এই বইটা দেখেছি। তো নেক্সট বই এইটা। এই বইটা আমি এখনও পড়িনি, তো এর গল্প নিয়ে আমি কিছু বলতে পারবো না। এটা বেসিক্যালি কোনো গল্পের বই নয়, এটা যেরকম প্রবাদ বাক্য বা বিভিন্ন রকম আমরা যেগুলোকে অ্যাকচুয়ালি কুসংস্কার বলি বা বিভিন্ন রকম কথা যেগুলো লোকমুখে প্রচলিত, সেইগুলো নিয়েই এক্সপ্লেন করে এখানে লেখা রয়েছে। নেক্সট আমি যে বইটা দেখাবো সেটা একটা ইংলিশ বই। তো এই বইটা, এই যে দ্য সান ইজ অলসো আ স্টার। এই বইটার আমার দেখাবার অন্যতম কারণ হচ্ছে এই বইয়ের যে লেখাটা রয়েছে সেটা পুরোটা এরকম থ্রেড দিয়ে সেইটা থেকে মানে বেরিয়ে মানে খুব সুন্দর এই যেই কভারটা, এইটা লাইক থ্রেডগুলো এদিক ওদিক হয়েই একটা মানে বইয়ের নামটা ওখান থেকে বেরিয়ে এসছে। এই বইটার গল্পটা বেশ ইউনিক। বেসিক্যালি এটা একটা লাভ স্টোরি টাইপ গল্প, বাট বেশ কিছু টুইস্ট আছে। তো পড়তে আমার বেশ ভালো লেগেছে। আর যেটা বলার যে এইখানে যে গল্পটা রয়েছে সেটা একদিনের গল্প, লাইক একদিনে একজন বা দুজন মানুষের লাইফে কী কী ঘটছে আর একদিনেই পুরো জিনিসটা কীভাবে ঘটছে, বা এবং কিছু কিছু ইউনিভার্সের কথা বলা আছে, কিছু কিছু সায়েন্টিফিক কথা বলা আছে। তো এই নিয়ে বইটা। তো নেক্সট আমি যে বইটা চুজ করেছি সেটা হচ্ছে দ্য ফরেস্ট অফ এনচ্যান্টমেন্ট। এই বইটা বেসিক্যালি আমি কভার দেখে কিনিনি, বাট এই বইটা পড়ার পরে আমার কভারটার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল হয়। তো এখানে বেসিক্যালি আমরা রামায়ণে রামের পার্সপেক্টিভ থেকে দেখি, তো এখানে সেই রামায়ণটাকে সীতার পার্সপেক্টিভে দেখানো হয়েছে। আমার মনে হয় এই বইটা সবার পড়া উচিত, সবার। আর এই বইটা নিয়েও একটা রিভিউ টাইপ আমার এই চ্যানেলে আছে, গিয়ে দেখতে পারো, একটু পিছনের দিকে হয়তো আছে। তো যদি পড়তে চাও, অসাধারণ একটা বই, আমার মনে হয় এটা সবার পড়া উচিত। নেক্সট আমি যে বইটা দেখাবো সেটাও এই রিসেন্ট প্রকাশিত একটা বই, পয়লা বৈশাখে যেটা প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে অভিক দত্তের লেখা আমাদের ঘরবাড়ি। এই বইটার দেখানোর একটাই কারণ হচ্ছে এর এত ভাইব্রেন্ট একটা কভার, ইয়েলো কালারের মধ্যে যে কোনো জিনিস খুব ভালো ফোটে। সো এই কভারটাও মানে ইয়েলো কালারটার জন্য আরও বেশি ফুটে আসছে আর কি। আর তার মধ্যে এরকম কার্টুনিস্ট কিছু ক্যারেক্টার্স রয়েছে। তো এর মধ্যে দুটো উপন্যাস রয়েছে, যেই উপন্যাস দুটোর মেন কেন্দ্রই হচ্ছে ফ্ল্যাট। একটা উপন্যাসে দেখানো হয়েছে একটা ফ্ল্যাটে থাকা বিভিন্ন মানুষেরা কী করে নিজেদের মধ্যে মিলেমিশে রয়েছে, সেরকমই আরেকটা উপন্যাসে দেখানো রয়েছে যে একটা ফ্ল্যাটে থাকা মানুষেরা কিভাবে সময়ের সাথে সাথে নিজেরা মানে পুরো পরিবারটাই ভেঙে আলাদা হয়ে গেল। সো দুটো গল্পের স্টোরি লাইন ভীষণ আলাদা, কিন্তু আমার পার্সোনালি সেকেন্ড স্টোরিটা বেশি ভালো লেগেছে। তো যারা পড়োনি পড়তে পারো, মাস্ট ট্রাই একটা বই। সো এরপর আমি যে বইটা দেখাবো সেটা হচ্ছে এটা অর্পিতা সরকারের লেখা ভালোবাসার মিনি সুতো।
তো এই বইটার যেরকম নাম ভালোবাসার বিনি সুতো, তো এখানে পুরোটাই একটা থ্রেড দিয়ে কাজ করা রয়েছে। যদি ভালো করে দেখো যে প্রত্যেকটা জিনিসই থ্রেড দিয়ে আর কি উইভ করা। তো এই জন্য এই বইটা আমার চুজ করা। এই বইটাতেও 12টা কি 15টা এরকম ছোটো ছোটো গল্প আছে, যেগুলো ভালোবাসা রিলেটেড। কখনো পশু পাখি, কখনো হতে পারে পরিবারের লোকের সাথে, কখনো হতে পারে লাভার্স, যেরকম আমরা টিপিক্যাল লাভার্সের কথা বলি। তো ইয়েস, এরকম নিয়েই এই বইটা। তো আমার তো বেশ ভালো লেগেছে। তো এই বইটা নিয়েও আমার একটা ডিসকাশন রয়েছে, তো সেটাও গিয়ে দেখতে পারো। হয়তো এটা আমি ফেব্রুয়ারির দিকে এরকম ডিসকাশনটা করেছিলাম। সো এই ছিল আমার বুকশেলফে থাকা এমন কিছু বই যেগুলো আমি কভার দেখে কিনেছিলাম, যাদের কভারগুলো আউটস্ট্যান্ডিং। সো তোমরা এবার কমেন্ট করে বলো যে তোমাদের বুকশেলফে থাকা সব থেকে কিউট বা অ্যাস্থেটিক বা সুন্দর কভারের বই কোনটা। আর এই ধরনের ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভালো লেগে থাকে তো লাইক আর শেয়ার করে দিও, আর সাথে কমেন্টও করতে ভুলো না। তো দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে, আর ততক্ষণের জন্য বাই।